আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবারও চলে এলাম আমি তানিয়া আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গেল, সবার কাছে সরি বলে নিলাম, কারণ আমার বাসায় বিদ্যুৎ ছিল না। আজকে আপনাদের সাথে আমি অনেক গল্প করব, আর আপনারা আমার ফুল ভিডিওটা সুন্দর মতো করে দেখে নেবেন। তা চলুন আপনাদের সাথে আজকে আমি কি গল্প করি। আজকের ভিডিওটি শুরু করেছি, কাপড় পরিষ্কার করে নিয়েছি, এগুলো ছাদে নিয়ে গেলাম নাড়তে। ভিডিওটি শুরু করলাম কাপড় নাড়া দিয়েই, আর আশেপাশের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি আমার বড় ছেলে প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে গেলাম কাপড় চোপড় পরিষ্কার করে নিয়ে। এই যে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, আর আমার বড় ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছিল। এদিকে তো অনেক কাজ থাকে আমার বন্ধের দিনে, প্রিয় ভাই ও বোনেরা। সব কিছু সামলিয়ে সুন্দর মতো করে আমার সংসারের কাজকর্ম, কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না সবই আমি সুন্দর মতো করে নিতে পারি, আলহামদুলিল্লাহ। তারপরে তো কাপড় চোপড়গুলো ভালো করে নেড়ে দিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিলাম, আর একটু ভিডিও করতেছিলাম। এবার আমি ভিডিও করা শেষ হয়ে গেলে তারপরে বাসায় চলে আসলাম, এসে রাতের রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করে নিব লাউ চিংড়ি সবজি, আর থাকবে ডাল ভর্তা। এগুলো দিয়েই আজকে সেহরিতে খাওয়া দাওয়া করা হবে। তারপরে ইফতারিতে কি কি রেডি করে নেব সেগুলো আমার প্রিয় ভাই ও বোনদের সাথে শেয়ার করব। ঠিক আমি যখন তরকারিটা চুলায় বসিয়ে দিলাম, আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেল, আমি ছাদ থেকে নেমে আগে ইসবগুলের ভুসি, তোকমা এগুলো ভিজিয়ে দিলাম। তারপরে আপনার ভাই শরবতটা রেডি করে নিচ্ছিল, আর এমন সময় আমার ছোট ছেলে জুসের গ্লাসগুলো এনে দিল। কারণ আজকে তো আমরা চারজন ছিলাম, আমার দুই ছেলে, আপনার ভাইয়া আর আমি, আর আমার মামারা দুইজন হসপিটালে। আজকে মামাকে অ্যাডমিট করা হয়েছে, এই জন্য মামারা ছিল না। আমার আজকে ইফতার করতে অনেক বেশি কষ্ট হবে। তা আমার ছেলে তো ছোট, বোঝে নাই, 6টা গ্লাসই নিয়ে আসছে, একটার মধ্যে আর একটা ঢুকিয়ে ফেলছে। এটা বের করতে যেয়ে তখনও আমার ছেলের মাথায় আসে নাই যে 4টা তো জুস ঢালা হয়ে গেছে, 2টা আর লাগবে না। আমার বড় ছেলে কি করলো, ওইটা বের করতে যেয়ে আমার গ্লাসটা ভেঙে ফেললো। ভীষণ মন খারাপ হয়ে গেল, এক কথায় অনেক বেশি, কারণ আমার পছন্দের গ্লাস ছিল তো, এই জন্য অনেক মন খারাপ হয়ে গেল। ছেলেকে একটু বকাও দিলাম। তারপরে আপনার ভাইয়া বললো, আচ্ছা রাগ করো না, তোমাকে আমি গ্লাস কিনে দেবো। আমি বলছি সেটা তো বড় কথা না, কিন্তু এখন তো একটা কম হয়ে গেল, 5টা দেখতে তো খারাপ দেখা যাবে। এর মধ্যে আমি আস্তে ধীরে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আর এই যে লাউটা কিন্তু আমি আধো আধো ভাঙ্গা করে দিচ্ছি, কারণ চিংড়ি মাছতে লাউ সবজি করব তো, তার জন্য একটু আধো আধো ভাঙ্গা মানে ভেঙে দিচ্ছি। তা ওদিকে ডাল ভর্তাটাও আমার হয়ে গেল। এই যে আস্তে ধীরে করে আমি রান্নাটাও করে নিলাম। আর লাউ পুরো একটা লাউই এখানে দিয়েছিলাম, কারণ এর ভিতরে টমেটোও দিব না, আলুও দিব না, শুধু লাউ চিংড়ি দিয়েই রান্না করে নেব, একটু ফোড়ন দিয়ে দেব। তারপরে হচ্ছে এই তো ভীষণ মন খারাপ। আমি যখন ছোলা সিদ্ধ করতে বসাই, অফ ক্যামেরায় আমি ভিডিওটা করি নাই, তখনও আমি দেখি আমার চ্যানেলে 983টা সাবস্ক্রাইব। তা আমি আমার বড় ছেলেকে বললাম যে বাবা আমার কি আজকে বা কালকে হবে? তা বললো, আম্মু তুমি টেনশন করো না, হয়ে যাবে, তুমি এত বেশি টেনশন করো না। ঠিক আমি যখন ইফতার করতে বসবো, তখন কেন জানি ফোনটা ওপেন করলাম, দেখি আমার 1000 মানে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। আসলে আমি খুশিতে আছে না মানুষ কান্না করে ফেলে, তা আমি আজকে খুশিতে কান্না করে ফেলছি। আমি কখনো ভাবতেও পারি নাই আমার এত তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমার এত বেশি মন খারাপ ছিল, তার মধ্যে আমি একটা খুশির খবর পেয়ে যাব।
তা যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর রহমত না থাকলে, ভালোবাসা দয়া না থাকলে কোনো কিছুই সম্ভব না। সর্বপ্রথম তাকে স্মরণ করি, কারণ তার অনেক অনেক ভালোবাসা ও দয়ায় আমি এ পর্যন্ত আসতে পারছি, আর আমার প্রিয় ভাই ও বোনদের ভালোবাসার কারণে। এদিকে লাউ সবজিও রান্না করে নিলাম। জীবনে হোঁচট না খেলে কোনো কিছু শেখা যায় না। যত বেশি হোঁচট খাবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। এটা কিন্তু বাস্তব কথা। আমার আগের চ্যানেলটা যখন নষ্ট হয়ে যায় আমি তখন খুব মন খারাপ করি, এমনকি কান্নাও করে ফেলি। তখন আমার ছেলে আমাকে বলল যে মা তুমি কান্না করো না, তানজিম তো বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে, আমি তোমাকে আরেকটি নতুন চ্যানেল খুলে দেব। মানে আমি লাইভ করার সময় আমার বড় ছেলে ছোট ছেলে খালি গায়ে ছিল। ইউটিউব দেখে সাথে সাথে আমাকে স্ট্রাইক মেরে দিল। এভাবে আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেল, অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তা আমার বড় ছেলে বলল এবার তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সত্যি এবার আমি মাত্র 3 মাসের মধ্যে 2টি ধাপ পার হতে পারছি। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। আমার ওয়াচ কমপ্লিট করতে পারছি আরও 1 সপ্তাহ আগে, কিন্তু সাবস্ক্রাইব কম ছিল। ইনশাল্লাহ আজ সেটা সম্ভব হয়েছে। আজ আমার চ্যানেলটা 1000 পরিবারের মধ্যে দাঁড় করাতে পেরেছি। আশা করি বাকি ধাপগুলো আস্তে আস্তে করে পার করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।